বেশ কয়েক দশক ধরে একটা তর্ক কিন্তু চলেই আসছে, আর তা হলো আমাদের খাদ্য তালিকাতে ভাত ভালো না রুটি ভালো। আর এই তর্কের পিছনে কিন্তু মূল একটাই কারণ, আমাদের সুস্থ থাকা। কারণ সময় যত এগোচ্ছে তত কিন্তু বেশ কিছু লাইফস্টাইল ডিসঅর্ডার আমাদের শরীরে বাসা বাঁধছে, বিশেষত সুগার, ওজন বৃদ্ধি এবং সেই সাথে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, আর এর থেকে হার্টের সমস্যা। আর এগুলো থেকে মুক্তি পেতে আমরা জোর দিচ্ছি খাদ্য তালিকার উপর। কারণ এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য যেমন ডায়েট চার্টকে অবশ্যই পরিবর্তন করতে হবে, পাশাপাশি আমাদের প্রত্যেক দিনের যে লাইফস্টাইল তারও পরিবর্তন ঘটাতে হবে। অর্থাৎ আমাদের ঘুম থেকে ওঠা, শারীরিক কসরত বা আমাদের কাজকর্ম। তাই ফুড হ্যাবিট এবং আমাদের শারীরিক কসরত এই দুটো মিলেই কিন্তু আমাদের লাইফস্টাইল সংক্রান্ত যে ডিসঅর্ডার বা শারীরিক সমস্যা দূর হতে পারে। আর এখান থেকে সূত্রপাত হয়েছে ভাত খাবেন না রুটি খাবেন। আর এই তর্কের মূল বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কোনটা আপনার জন্য ভালো। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন এবং এই ভিডিওতে আপনার মনের যে প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। সাধারণত বাঙালি যারা, তারা কিন্তু ভাত পছন্দ করে, অর্থাৎ খাদ্যের মূল অংশ কিন্তু ভাত। কিন্তু ইদানিং ভাত ছেড়ে অনেকে রুটির দিকে নিজেদের খাদ্য তালিকাকে পরিবর্তন ঘটাচ্ছে। আর এতে অনেক সময় তাদের বিভিন্ন মিথ অর্থাৎ ধারণা থেকে হতে পারে, অথবা কোনো ডাক্তারবাবুর পরামর্শে হতে পারে। অনেকের ধারণা রয়েছে যে ভাত ছেড়ে রুটি খেলে নাকি ওজন বৃদ্ধি হবে না, ডায়াবেটিস, কোলেস্টেরল কিংবা অন্য লাইফস্টাইল ডিসঅর্ডার সহজে শরীরে আসবে না। কিন্তু একটু আমরা ভেবে নেব। প্রথমে রুটির বিষয়ে আসবো। রুটি কিন্তু বিভিন্নভাবে হতে পারে, যেমন আটার রুটি হতে পারে, ময়দার রুটি হতে পারে, এছাড়াও অনেক কিছু রুটি হতে পারে, যেমন জোয়ার, বাজরা অর্থাৎ মিলেটের রুটি হতে পারে। এখন কোন রুটি আপনি খাচ্ছেন তার উপরেই কিন্তু নির্ভর করবে। বিশেষত গমের তৈরি কিন্তু আটা বা ময়দা, এই রুটির মধ্যে কিন্তু গ্লুটিন বলে এক ধরনের প্রোটিন কিন্তু রয়েছে। অনেকের গ্লুটিনে অ্যালার্জি, সেক্ষেত্রে রুটি খেলে বদহজম হতে পারে এবং শারীরিক অন্যান্য সমস্যা চলে আসতে পারে, বিশেষত অ্যালার্জির মতন সমস্যা চলে আসতে পারে। তাছাড়া রুটির মধ্যে অন্য কোনো কিছু মেশাচ্ছেন কিনা, যদি রুটির মধ্যে আপনারা কোনো ভেজিটেবল মিশিয়ে খান, সেক্ষেত্রে তার পুষ্টিগুণ অনেকটাই বাড়বে। অর্থাৎ আপনি রুটিটা কেমনভাবে খাচ্ছেন তার উপরেই নির্ভর করবে আপনার শরীরে সে কতটুকু কাজে লাগবে। যদি ময়দার রুটি খান তাহলে কিন্তু শারীরিক সমস্যা অনেকটাই বাড়বে। কিন্তু যদি বেশি ফাইবারযুক্ত আটা ব্যবহার করেন, অর্থাৎ গমের সঙ্গে আপনারা মিলেট মিশিয়ে যদি আটা প্রস্তুত করেন এবং তার সঙ্গে ভেজিটেবল মিশিয়ে যদি রুটি করেন, সেক্ষেত্রে কিন্তু রুটির গুণাগুণ অনেকটাই বৃদ্ধি পাবে। একটি যদি মাঝারি সাইজের রুটি খান, তার মধ্যে প্রায় 31-32 গ্রাম কিন্তু আটা থাকবে, আর তার ক্যালোরি গুণ হবে প্রায় 202 ক্যালোরি। আর যাতে পাবেন প্রায় 3.3 অর্থাৎ 3.3 থেকে 6 গ্রাম পর্যন্ত ডায়েটারি ফাইবার এবং 5 গ্রামের কাছাকাছি ফ্যাট, এবং প্রোটিন পাবেন 7.7 গ্রাম। অন্যদিকে 1 কাপ ভাতের মধ্যে আপনারা প্রায় 44.6 গ্রাম কার্বোহাইড্রেট পাবেন, 4.3 গ্রাম প্রোটিন এবং 0.4 গ্রাম ফ্যাট। সেক্ষেত্রে ডায়েটারি ফাইবারের পরিমাণ কিন্তু ভাতে কম, মাত্র 0.6 গ্রাম। তাহলে বুঝতে পারছেন রুটির যে কার্বোহাইড্রেটের পরিমাণ আর ভাতের যে কার্বোহাইড্রেটের পরিমাণ একটু পার্থক্য তো রয়েছে, কিন্তু কতটা পরিমাণ খাচ্ছেন তার উপরে নির্ভর করবে। আপনি যদি একটি রুটির পরিবর্তে 5-7টি রুটি খেয়ে ফেলেন আর সেক্ষেত্রে ভাতের পরিমাণ যদি অল্প খান, তাহলে কিন্তু রুটি আপনার জন্য ভালো হচ্ছে না। তাই নির্ভর করবে আপনি কতটুকু খাচ্ছেন। তাই ডায়েটটি আপনাকে অবশ্যই এক্সপার্ট ডায়েটিশিয়ানের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই করতে হবে। নিজের ইচ্ছা মতো যদি ডায়েটের পরিবর্তন ঘটান তাহলে অনেক সময় অপুষ্টিতে ভুগতে পারেন। তার জন্য যে কারণে আপনি রুটি বা ভাত ছাড়ছেন, সেই কারণের থেকে আরো বহুগুণ সমস্যা আপনার শরীরে চলে আসতে পারে। আবার অতিরিক্ত ভাত বা রুটি খাওয়ার জন্য অনেক সময় আপনার ওজন বৃদ্ধি ঘটতে পারে, বা সেই সাথে সুগার বা ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে রুটিতে কিন্তু সোডিয়ামের মাত্রা বেশি থাকে, সে তুলনায় ভাতে সোডিয়ামের মাত্রা অনেকটাই কম থাকে। 120 গ্রাম রুটিতে প্রায় 190 মিলিগ্রাম সোডিয়াম থাকে। যদিও এই সোডিয়াম আপনার শরীরে খুব বেশি সমস্যা নিয়ে আসবে না, কিন্তু যাদের
উচ্চ রক্তচাপ রয়েছে, অনেক সময় সোডিয়াম কিছুটা সমস্যার কারণ হতে পারে। কোষ্ঠকাঠিন্যের কারণে অনেক সময় সুগার লেভেল কমতে চায় না, আর সেই জন্য খাদ্য তালিকাতে ফাইবারের পরিমাণটা বেশি রাখা জরুরি। আর সেই বিচারের দিক থেকে দেখতে গেলে ভাতে ডায়েটারি ফাইবারের পরিমাণ অনেকটা কম। তাই এই সমস্যার জন্য আপনারা রুটি অবশ্যই ডায়েট চার্টে রাখতে পারেন, কিন্তু অনেক সময় রুটি আমাদের বদহজমের কারণ হতে পারে বা গ্লুটিন অ্যালার্জির কারণ হতে পারে, আর তারা অবশ্যই রুটি ছেড়ে অবশ্যই ভাত খাবেন। ভাত যেমন দ্রুত হজম হবে, সেই সাথে এর মধ্যে থাকা সলিউবল ফোলেট আপনার শরীরের জন্য খুব উপকারী হবে। জলে দ্রবণীয় বেশ কিছু ভিটামিন রয়েছে এর মধ্যে, সেগুলোও আপনার শরীর স্বাস্থ্যের জন্য কাজে দেবে। যদিও রুটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, ফসফেট রয়েছে, পটাশ রয়েছে, ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম রয়েছে, আর এগুলো কিন্তু দ্রুত শর্করা বৃদ্ধি করে না আপনার শরীরে। দুপুরে অথবা রাত্রিতে যদি রুটি খান, দুটির বেশি রুটি আপনারা খাবেন না, আর সেই সাথে অবশ্যই ভেজিটেবল বা সবজি রাখবেন, আর তাহলে স্বাস্থ্য সমস্যা আসবে না। আর যারা ভাত খেতে চাইছেন তারা অবশ্যই খেতে পারেন, তবে সেক্ষেত্রে খুব ধবধবে সাদা চাল খাবেন না, কারণ চালের উপরের যে ব্রাউন কোটিং যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী, এবং সেখানেই আপনারা ডায়েটারি ফাইবার পাবেন। কারণ উপরের পলিশড অংশ যদি উঠে যায় তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব ঘটবে। তাই ব্রাউন রাইস কিংবা আনপালিশড বা সেমি পালিশড চাল আপনারা ডায়েট চার্টে রাখুন। এর সাথে সবুজ শাকসবজি অবশ্যই ডায়েট চার্টে রাখবেন, বা খিচুড়ি হিসাবে আপনারা যদি ভাত খান তাতেও কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে। একেবারে ভিডিওর শেষে বলবো, ভাত না রুটি কোনটা আপনার জন্য ভালো। আপনারা বুঝতে পারছেন যে দুটো খাদ্যের মধ্যেই পুষ্টিগুণে ঠাসা, আর সে হতে পারে ভাত কিংবা রুটি। এটি কিন্তু নির্ভর করবে আপনার পছন্দের উপর এবং আপনার শারীরিক কাঠামোর উপর, অর্থাৎ আপনার কোন খাদ্য অ্যাডজাস্ট করছে। রুটি খেয়ে যদি আপনার অ্যাডজাস্ট হয় আপনি রুটি খেতেই পারেন, কিন্তু রুটি খেয়ে যদি আপনি হজম না করতে পারেন তাহলে সেই খাদ্য থেকে দূরে থাকুন। তবে আপনাদের বলবো, ভাত এবং রুটি একসঙ্গে খাবেন না, কারণ দুটি খাদ্য অ্যাডজাস্ট করে না খেতে পারলে হিতে বিপরীতই হবে। ওজন কমাতে গিয়ে ওজন অনেক বেড়ে যাবে বা সুগার অনেক বেড়ে যেতে পারে। তবে সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা যদি দুপুরে ভাত খান তাহলে রাতে রুটি খেতে পারেন অথবা অল্টার করতে পারেন। তাই আজ থেকে আপনারা রুটি এবং ভাতের দ্বন্দ্ব ভুলে গিয়ে নিজের স্বাস্থ্যের প্রতি জোর দিন এবং আপনার পছন্দ মতো খাদ্য অবশ্যই গ্রহণ করুন, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।